গুড মর্নিং সবাইকে। সবাই বলছে আবার পাগল চলে এসেছে ব্লগ করতে। হ্যাঁ, অবভিয়াসলি আমি পাগল হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি একটা প্লেসে যেটাতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। বারবার প্ল্যান করছিলাম, বাট প্ল্যান ক্যান্সেল হচ্ছিল। অনেক দিন ধরে ট্রাই করছিলাম। লাস্ট ইয়ারও আমি অনেকগুলি স্টেট ঘুরে এসেছি। লাস্ট কয়েক বছর ধরে আমি স্পেশালি টেম্পল ভিজিট করছি। আমার খুব ভালো লাগে টেম্পল ভিজিট করতে, ঠাকুরের কাছে যেতে। তো এই বছরও আমার একটা প্ল্যান ছিল যে যাব 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 যাব, প্রথম মান্থ থেকে, জানুয়ারি থেকে ট্রাই করছিলাম, কিন্তু প্ল্যান ক্যান্সেল হচ্ছিল। বাট ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে, কারণ এখন আমি একটু টাইম পেয়েছি, অফিসিয়াল কাজের একটু চাপ কমেছে। তো যে কারণে বেরিয়ে পড়ছি। বাস 10টা থেকে ফ্লাইট, তাড়াতাড়ি রেডি হতে হবে আমাকে, কারণ আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় 1 ঘন্টার রাস্তা। তো আবার একটা গাড়ি নিয়ে আবার যেতে হবে এয়ারপোর্ট পর্যন্ত। তার আগে গুছিয়ে নিই সবকিছু। দেখা হচ্ছে তোমাদের সাথে, বাট এতটুকু বলে দিচ্ছি, ডেস্টিনেশন হয়েছে আহমেদাবাদ এয়ারপোর্ট আজকে। এখন বাজে 6:50 AM। তো এক্ষুনি গুছিয়ে বাস বেরিয়ে পড়বো 1 ঘন্টার মধ্যে। তো এখন আমার শুরু হয়ে গেল গুছানোর পর্ব। নিয়ে নেব কিছু জিন্স পরার জন্য ওইখানে। তো এই হলো জিন্স, নিয়ে নিচ্ছি এগুলো। ধুতি চুজ করেছি একটা রেড কালারের। এই ধুতিটা আমার খুব পছন্দ। আমি এটা মহাকাল থেকে, মহাকাল যখন ভিজিট করেছিলাম তখন ওই স্টেট থেকে নিয়েছিলাম। এটা আমার ভীষণ পছন্দের ধুতি। তো যেহেতু টেম্পল ভিজিট করছি, হয়তো ধুতি পরবো। আর নিয়ে নিচ্ছি কিছু কুর্তা। এই যে কুর্তা, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, 3 কালারের 3টা কুর্তা নিয়ে নিলাম। এর মধ্যে হোয়াইট যে কালারটা, এই কালারটা আমার খুব পছন্দের। অ্যান্ড স্পেশালি এই যে কুর্তাটা, এটা আমাকে গিফট করেছে আমার একটা ফ্রেন্ড, ভীষণ পছন্দের। অ্যান্ড এই যে ময়ূর পাখাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল না, এটা আমি নিজে পেইন্ট করেছি এটাকে আর একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য। তো আমি নিয়ে নিলাম এখানে কুর্তা। তার সাথে আমি শার্ট নিয়ে নিচ্ছি কিছু জিন্সের সাথে ম্যাচ করে। তো তোমরা দেখতে পাবে যে এইবার আমি লাইট কালার স্পেশালি বেশি চুজ করেছি, কারণ শুনতে পেয়েছি গুজরাট এখন প্রচন্ড গরম। তো অবভিয়াসলি আমি লাইট কালার চুজ করব এই গরমের মধ্যে। ডার্ক কালার পরে বেরোনো অসম্ভব ব্যাপার আমার পক্ষে। হাফ প্যান্ট নিয়ে নেব কিছু, হাফ প্যান্ট নিয়ে নিলাম। আর এদিকে নেসেসারিস, একটা আমব্রেলা নিয়ে নিচ্ছি যদি বেশি রৌদ্র থাকে। সাবান নিয়ে নেব, সানস্ক্রিন, আহ আইগ্লাস স্প্রে যেটা দিয়ে ক্লিন করা যাবে, ক্লিনার, কলগেট নিয়ে নিলাম, পারফিউম, মাউথ ফ্রেশনার, অ্যান্ড O2, প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, হেড এন্ড শোল্ডার, অ্যান্ড চিরুনি, আর আরেকটা ইম্পর্টেন্ট মোবাইল। ও, আইপ্যাড ছাড়া তো হবে না, আইপ্যাডটাও নিয়ে নিচ্ছি। বাস, এই হলো আমার গুছানো কমপ্লিট। এখন স্নান করব, স্নান করে বেরিয়ে পড়বো। তো স্নান করা কমপ্লিট, এখন হয়ে যাব রেডি। বাস, কোন ড্রেসটা পরবো চুজ করে নেই, বাস রেডি হয়ে বেরিয়ে যাব। বাইরে গাড়ি ধরে একদম 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। সো এই হলো আমার কমপ্লিট লুক। ঠিক আছে, ওকে ওকে টাইপ আর কি। তো হোয়াইট কালার চুজ করেছি, কারণ 5 ঘন্টার জার্নি, তার মধ্যে এত গরম, হোয়াইট কালারই ঠিক আছে। তো বাস, হয়ে গেলাম রেডি। ঠিক আছে। তো চলে আসলাম এয়ারপোর্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সানলাইট বাইরে। এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারলেই শান্তি। আমার একদমই সামার সিজন পছন্দ না, কারণ চারদিকে খালি সানলাইট, গরম আর সোয়েট। আর ড্রেসেরও খুব কম কালেকশন থাকে। উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। গেট নাম্বার পড়েছে 15। জানি না কতটুকু হাঁটতে হবে, সিকিউরিটি চেকিংয়ের পর হাঁটছি হাঁটছি, এই চলছে। কখন যে 15 নাম্বার গেট আসবে জানি না। ফাইনালি চলে আসলাম আহমেদাবাদ, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। ভীষণ হ্যাপি আমি, ভীষণ 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 হ্যাপি। একদম চলে আসলাম। নাও এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হবে টুমরো। এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর, হোটেলের ভিতরে একটা প্রপার উইন্ডো পেয়ে গেছি, এবং বাইরের সবকিছু ভিজিবল। এই পর্দা আছে, পর্দা সরালে তুমি দেখতে পাবে একটা ক্লাউডি স্কাই। একদম সন্ধ্যার সময় দেখো প্রচন্ড ক্লাউডি হয়ে রয়েছে, জানি না বৃষ্টি আসবে কিনা। আর সামনে একটা স্কুল আছে, স্কুল আছে দেখো। আর এদিক থেকে প্রপারলি সবকিছু ভিজিবল, ভালো করে সবকিছু দেখা যাচ্ছে।
এখন বেরোবো কিছু খাবার জন্য। তো প্রে করছি যাতে বৃষ্টিটা না আসুক, একদম ক্লাউডি হয়ে রয়েছে, বৃষ্টিটা না আসলেই চলবে। পেয়ে গেলাম একটা প্রপার উইন্ডো, বাস। এখন যেহেতু বেরোবো, তাহলে এটাকে লাগিয়ে দিচ্ছি, পর্দাটা লাগিয়ে দিচ্ছি। এই হলো আহমেদাবাদের নাইট ভিউ, শহরের একদম রাত্রের চিত্র বলতে পারো। তো এখানে বিশাল বড় একটা পোস্টার লাগানো আছে, ওয়েলকাম টু আহমেদাবাদ, ইন্ডিয়াস ফার্স্ট ইউনেস্কো হেরিটেজ সিটি। তো ভীষণ সুন্দর, ভীষণ ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমি এখানে ট্রাই করেছি স্ট্রিট ফুডগুলো। এখানে যেমন রয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড আমি জানি না পরেরটা কি ছিল, একটা খাবার খেয়েছিলাম ওইখানে, তারা সাজেস্ট করলো যে এটা খেয়ে দেখো, ভালো লেগেছিল। তো এবার শুরু হবে কালকে আরেকটা ডেস্টিনেশন।